হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেক্সচার অ্যান্ড অ্যারোমাতে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা। আজকে একটা দারুণ রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এখানে মাশরুম নিয়েছি, এটা হচ্ছে আমাদের গ্রামের সাইডের ছাতু বলে, গ্রামের সাইডে এটা হচ্ছে খড় ছাতু, ঠিক আছে, খড়েই হয়। তো বাজারে দেখতে পেয়ে নিয়ে এসেছিলাম, আর খুবই টেস্টফুল এই ছাতুটা। তো এটা ভালো করে খোসাটা ছাড়িয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হয়। আমি সব কিছুই করে নিয়েছি। নিয়ে হচ্ছে পেঁয়াজের পরিমাণটা আমি ডুমো ডুমো করে কেটেছি, একটু বেশি পরিমাণ দিয়েছি পেঁয়াজটা। আর এখানে হচ্ছে মশলাতে আমি নিয়েছি হচ্ছে জিরে গুঁড়ো 1 চামচ, ধনে গুঁড়ো 1 চামচ, হলুদ গুঁড়ো 1 চামচ, লাল লঙ্কার গুঁড়ো 1 চামচ, কাশ্মীরি গুঁড়ো লঙ্কা 1 চামচ, নুন স্বাদ অনুযায়ী। আর এর মধ্যে আমি গরম মশলা অ্যাড করেছি 1 চামচ, আর হচ্ছে ম্যাগি মশলা অ্যাড করেছি 2 চামচ। তো সেটা আমি ভুলে গেছিলাম, আমি লাস্টের দিকে অ্যাড করে দিয়ে দিয়েছি, তোমাদেরকে দেখাতে পারিনি। তো তোমাদেরকে আমি প্রথমেই বলে দিচ্ছি, তোমরা এগুলো কিন্তু অ্যাড করবে। তো এর মধ্যে হচ্ছে আর দিয়েছি হচ্ছে ডিম একটা দিয়েছি, দিয়ে হচ্ছে ভালো করে এবার ব্যাটারটা রেডি করে নেব। আর বেসন নিয়েছি আমি 2 চামচের মতন, অল্প অল্প বেসন দিয়ে হচ্ছে জল দিয়ে ভালো করে মাখিয়ে নেব, ব্যাটারটা রেডি করে নেব। তো মাখানো হয়ে গেছে, আর এখানে আমি সাদা তেল দিয়ে দিয়েছিলাম। তেলটা মানে অনেকটা পরিমাণ হিট হয়ে গেছিলো, মানে গরম হয়ে গেছিলো। ব্যাটারটা সুন্দর করে বড়ার আকারেই আমি দিয়ে দিয়েছি, দেখো সুন্দর করে। এবার একটু 2 সাইড ভালো করে লাল লাল করে ক্রিস্পি করে ভেজে নেব। তোমরা চাইলে একটু গরম তেলও ব্যাটারের মধ্যে অ্যাড করতে পারো, তাতে হচ্ছে ক্রাঞ্চি ভাবটা খুবই আসে। তো দেখো 2 দিক একদম লাল লাল করে কড়া করে ভেজে নিয়েছি। ছাতুর পকোড়া হচ্ছে সবগুলো ভাজা কমপ্লিট হয়ে আছে। একটু ঠান্ডা করে নেওয়ার পরে হচ্ছে গার্নিশ করে দিয়েছি টমেটো সস দিয়ে। তো এটা একদম স্ন্যাক্স হিসেবে খুবই টেস্টফুল একটা রেসিপি, বিকেলের জন্য তো খুবই পারফেক্ট একটা রেসিপি। মানে তোমরা তো চিকেন পকোড়া হোক, ডিমের পকোড়া, ফিশ পকোড়া অনেক কিছুই খেয়েছো। তো তোমরা অবশ্যই একবার এই পকোড়াটা অবশ্যই ট্রাই করো। মানে এটা যদি না ভালো লাগে, মানে এটা একবার খাওয়ার পরে মাছ মাংস ডিমের পকোড়াটা ভুলে যাবে, এই পকোড়াটাই বারবার খেতে চাইতে ইচ্ছে করবে। আর বাড়িতে অতিথি এলে অবশ্যই একবার বানাও, তোমার এই রেসিপিটা কোনো দিনই ভুলতেই পারবে না। আর এটা ছাড়া আর কোনো কিছু পকোড়া খেতেও চাইবে না তোমাদের কাছে, এত দারুণ টেস্ট। আর তোমরা তো অনেকেই জানো মাশরুমের টেস্ট কতখানি, তার উপরে আবার খড়ের ছাতুটা তো বেশিরভাগ টেস্টফুল কিন্তু হয় খড়ের ছাতু। তো সেই ছাতুর পকোড়া মানে বুঝতেই পারছো কতখানি টেস্ট। তো যাই হোক, যদি ভালো লাগে এই রেসিপি তাহলে অবশ্যই একটু লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে নিও, আর পাশে থাকা বেল আইকন বাটনে ক্লিক করে নিও, তাহলে আমার ভিডিও সবার প্রথম তোমাদের কাছে পৌঁছে যাবে।